হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। তো আজকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে তোমাদের সাথে। দেখো আজকে দুপুরে কি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে দুপুরে ছিল গঙ্গার পাঁচমিশালি মাছের ঝোল, আর ছিল চুনো মাছের চচ্চড়ি, ওটাও গঙ্গার ছিল, আর ছিল শাক, আর স্পেশালি যেটা ছিল সেটা ছিল দই কাতলা। অনেক দিন ধরে ভাবছিলাম দই কাতলা খাবো, তো আজকে সেটা করে ফেললাম। দই কাতলা দেখো, দই কাতলাটার কালার ছিল সেই, আর মাছের পিসগুলো ছিল বড় বড়। দই কাতলা সামনের উপর দেখে ভাবছিলাম কখন খেতে বসবো। তো অবশেষে খেতে বসে গেলাম। প্রথমে আমি শাক দিয়ে খাচ্ছিলাম, পাঁচমিশালি শাক দিয়ে। তারপরে ছিল পাতে ছিল পেঁয়াজি চচ্চড়ি। গঙ্গার মাছের ঝোলটা নিয়েছিলাম না, কারণ দই কাতলা স্পেশালি দই কাতলা খাবো, ওই জন্য গঙ্গার মাছের ঝোলটা। সামনের উপর দই কাতলা দেখে আর তর্স হয়েছিল না, ওই জন্য শাক দিয়ে খেতে খেতে একটু দই কাতলাটা খেয়ে টেস্ট করে দেখলাম। খুবই ভালো হয়েছিল, জাস্ট ওয়াও। পরে খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে এলাম রান্নাঘরে কি করতে, ফল কেটে নিয়ে যেতে। দুপুরে খাওয়ার পর ফল খাওয়া হয়নি, ওই জন্য সন্ধ্যার সময় একটু ফল কেটে খাবো, ওই জন্য ফ্রিজ থেকে জাম বের করছিলাম। আর ফ্রিজের মধ্যে এত জাম ছিল জিনিসপত্রে, জামটা খুঁজে পাচ্ছিলাম না। তো অবশেষে খুঁজতে খুঁজতে জামটা পেয়ে গেলাম। দেখো তারপরে জামগুলো নিয়ে এই যে এই বাটির মধ্যে পুরো জামটা ঢালবো, ঢেলে ধুয়ে ভালো করে ধুয়ে জামগুলো ছিল বড় বড়, বেশ কালো কালো, দেখতে খুব সুন্দর লাগছিল। দেখো এরপরে জামগুলো ধোয়া হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম নুন দিয়ে একটা ঢাকনা দিয়ে, বাটির মুখের উপরে একটা ঢাকনা দিয়ে জামগুলো ভালো করে ঝাঁকিয়ে নেবো। দেখো ঝাঁকিয়ে নিচ্ছি, কীভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। জামগুলো ঝাঁকিয়ে মাখিয়ে নিলে জাম আর নুনটা ভালো করে মাখামাখি হয়। তারপরে একটা খেয়ে নিলাম, পাশেই ছিল মেজদিকে একটা খাইয়ে দিলাম। খাওয়ানোর পর তারপরে আমি লেবুগুলো ভালো করে ধুয়ে নিয়ে কেটে ফেলেছি, কেটে রেডি করা হয়ে গেছে আমাদের সন্ধ্যা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।